আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডুয়েট। আমি তোমাদের সামনে আজকে ডিজাইন অফ মেশিন এলিমেন্ট বইয়ের প্রেসার ভেসেল অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। প্রেসার ভেসেল অধ্যায়টি শুধুমাত্র তোমাদের সেমিস্টার ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টা এমন না, এই অধ্যায়টি চাকরি পরীক্ষার্থীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন চাকরির জন্য প্রিপারেশন নিবা তখন এই অধ্যায়ের রিলেটেড ম্যাথ এবং থিওরি তোমাদের অনেক কাজে দিবে। প্রেসার ভেসেল অধ্যায়টি থেকে ডুয়েট ভর্তি পরীক্ষায় অনেক আগে তোমার প্রশ্ন আসতে দেখা গেছে, তবে রিসেন্টলি অনেক বছর থেকেই প্রশ্ন আসছে না। তোমরা যারা ডুয়েট অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই ভিডিওটি দেখতে পারো। মাত্র দু একটা সূত্র করলেই এই অধ্যায়টি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে যে ম্যাথগুলো আমি করিয়ে দিব, এই ম্যাথগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের সেমিস্টার ফাইনালের জন্য একটা সুন্দর প্রস্তুতি হয়ে যাবে। একই সাথে ডুয়েট অ্যাডমিশন এবং চাকরি পরীক্ষার্থীর জন্য একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন হয়ে যাবে। এছাড়াও পরবর্তীতে আমি যখন প্রেসার ভেসেল রিলেটেড আমি আরো কিছু ভিডিও তৈরি করব, তখন এই অধ্যায় নিয়ে আমি কিছু থিওরি আলোচনা করব এবং আমি আজকে যে ম্যাথগুলো করিয়ে দিব এর বাইরেও ব্যতিক্রম কিছু যদি ম্যাথ থাকে তাহলে আমি তোমাদেরকে সেইগুলো দেখানোর চেষ্টা করব। আসলে মানে প্রেসার ভেসেলটা আসলে কি বা কেন ব্যবহার করা হয়। সাধারণত যখন চাপযুক্ত ফ্লুইড, এই চাপযুক্ত ফ্লুইডটি তোমার গ্যাসীয় হতে পারে অথবা তরল হতে পারে। চাপযুক্ত ফ্লুইডকে রাখার জন্য যে কন্টেইনার বা ধারক ব্যবহার করা হয় সেটি হলো প্রেসার ভেসেল। প্রেসার ভেসেলের উদাহরণ হলো বয়লার, ট্যাঙ্ক, সিলিন্ডার ইত্যাদি। পরিমাপ অনুযায়ী প্রেসার ভেসেল দুই প্রকার। এক নাম্বার হচ্ছে থিন ওয়াল্ড প্রেসার ভেসেল আর দুই নাম্বার হচ্ছে থিক ওয়াল্ড প্রেসার ভেসেল। থিন ওয়াল প্রেসার ভেসেলটা কি? থিন ওয়াল প্রেসার ভেসেল যে প্রেসার ভেসেলে যখন টি বাই ডি অর্থাৎ পুরুত্ব এবং ডায়ামিটারের অনুপাত। থিন ওয়াল প্রেসার ভেসেলটা কি? থিন ওয়াল প্রেসার ভেসেলটা হলো পুরুত্ব এবং ডায়ামিটারের অনুপাত যখন 0.05 এর থেকে যখন কম হবে তখন সেটিকে আমরা বলবো থিন ওয়াল্ড প্রেসার ভেসেল। এখন থিক ওয়াল প্রেসার ভেসেলটা কি? থিক ওয়াল প্রেসার ভেসেলটা হলো পুরুত্ব এবং ডায়ামিটারের অনুপাতটা যদি 0.05 এর চাইতে একটু বেশি হয় তখন সেটিকে আমরা বলবো থিক ওয়াল প্রেসার ভেসেল। সার্কামফারেন্সিয়াল স্ট্রেসের বাংলা হলো পরিধিস্থ পীড়ন। প্রশ্নে তোমাদের পরিধিস্থ পীড়ন বের করো এটাও বলতে পারে। তো দেখো, যেটাই হুক স্ট্রেস সেটাই পরিধিস্থ পীড়ন সেটাই ট্যানজেনশিয়াল স্ট্রেস, সবই একই। সুতরাং প্রত্যেকটি নামই তোমাদেরকে মনে রাখতে হবে, এতে করে যখন ম্যাথ করবা তখন শব্দগুলো তোমাদের ঝামেলা করবে না। স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি হুপ স্ট্রেসটা কি। হুপ স্ট্রেসটা হলো, দেখো তোমাদের স্ক্রিনে আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। প্রেসার ভেসেলের মধ্যে যখন চাপযুক্ত ফ্লুইডটা রাখা হয়, চাপযুক্ত ফ্লুইডটা রাখার ফলে ফ্লুইডটা কি হয়, সংকুচিত অবস্থা থেকে প্রসারিত অবস্থায় যেতে চায়, যার ফলে একটা টানা বলের সৃষ্টি হয়। দেখো টানা বলের যে আমি দুই দিকে দুইটা তীর চিহ্ন দিয়ে আমি তোমাদেরকে টানা বলের ডিরেকশনটা দেখাচ্ছি আর কি। এখন কথা হলো হুপ স্ট্রেসের ক্ষেত্রে কি হয়, টানা বলের প্রভাবে প্রেসার ভেসেলের আনুভূমিক প্রস্থচ্ছেদের সাথে, দেখো আনুভূমিক প্রস্থচ্ছেদ আমি দুই দিকে দুটা তীর চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি, সাথে লম্ব অথবা পরিধি তলের সাথে স্পর্শকের দিকের সক্রিয় পীড়নটাই হলো ট্যানজেনশিয়াল স্ট্রেস। তাহলে ট্যানজেনশিয়াল স্ট্রেসটা আশা করি তোমরা বুঝেছো। লংজিটুডিনাল স্ট্রেস আসলে কাকে বলে? এক্সিয়াল স্ট্রেসটা কি? এক্সিয়াল স্ট্রেসটা হলো টানা বলের প্রভাবে, আমি স্ক্রিনে একটা ফিগার দেখাচ্ছি, তোমরা একটু ফিগারটা দিয়ে খেয়াল করো। টানা বলের প্রভাবে এর আড়াআড়ি প্রস্থচ্ছেদের সাথে, দেখো আমি স্ক্রিনে দুই দিকে দুটা তীর চিহ্ন দিয়ে আমি আড়াআড়ি প্রস্থচ্ছেদের যে জায়গাটি আমি একটু বোঝানোর চেষ্টা করেছি, যতটুকু বোঝানো যায় আর কি। আড়াআড়ি প্রস্থচ্ছেদের সাথে লম্ব বা এর প্রস্থচ্ছেদের অক্ষের সাথে আনুভূমিকভাবে সক্রিয় পীড়নকে আনুভূমিক পীড়ন বা এক্সিয়াল স্ট্রেস বলে। তো তোমরা ফিগারটা দেখে আশা করি বুঝতে পারবে। এখন আসলে এই ফিগারটা দেখলে তোমরা খুব সহজেই বুঝে নিবা যে হুপ স্ট্রেসটা কোন দিকে কখন ক্রিয়া করবে আর এক্সিয়াল স্ট্রেসটা কিভাবে কাজ করছে আর কি। তো আশা করি এই ছিল আমাদের এই অধ্যায় রিলেটেড সংক্ষিপ্ত থিওরি আলোচনা। আমাদের ম্যাথ করার জন্য যে সব সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমি লিখে দিয়েছি এই জায়গাতে। আমি এখানে 3টা সূত্র লিখেছি, আমি এই 2টা সূত্র রিলেটেড আমি ম্যাথ করিয়ে দিব। পরবর্তীতে প্রেসার ভেসেল রিলেটেড আমি যদি কোনো ভিডিও তৈরি করি তাহলে আমি আর 2-1টা যে সূত্র আছে প্রেসার ভেসেল রিলেটেড একটু আপডেট, সেগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করব এবং ম্যাথগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব।
পলিটেকনিকের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য এই দুটো সূত্রের প্রমাণ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এই দুটো সূত্রের প্রমাণ কিন্তু তোমাদের দেখাচ্ছি না। এখন বিষয় হলো কেন দেখাচ্ছি না। দুইটা সূত্রের প্রমাণ অনেক ছোট এবং খুব সহজ, তোমরা একবার দেখলেই আশা করা যায় সূত্র দুটির প্রমাণ তোমরা নিজেরাই করতে পারবে। তারপরেও তোমরা যদি প্রবলেম ফেস করো প্রমাণ দুটি করতে গিয়ে, তাহলে আমি করিয়ে দিব, অবশ্যই সেটি তোমরা কমেন্ট সেকশনে জানাবা। তাহলে আমি এই অধ্যায়ের উপর আমি পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করবো। এগুলো এসসি ইকুয়াল টু সারকামফারেন্সিয়াল স্ট্রেস, হুপ স্ট্রেস বা ট্যানজেনশিয়াল স্ট্রেস এসসি, আর এসএস হলো এসএল হলো লংজিটুডিনাল স্ট্রেস, লংজিটুডিনাল স্ট্রেসের সূত্র এসএল। এখন এসসি ইকুয়াল টু পি ডি ডিভাইডেড বাই 2t। পি বলতে হচ্ছে প্রেসার ভেসেলের অভ্যন্তরে যে প্রেসারটা কাজ করে সেই পি। ডি হলো প্রেসার ভেসেলের ডায়ামিটার এবং টি হলো প্রেসার ভেসেলের পুরুত্ব। এখন কথা হলো এসএল হচ্ছে লংজিটুডিনাল স্ট্রেসের ক্ষেত্রে এসএল ইকুয়াল টু পিডি ডিভাইডেড বাই 4t। এবং পরবর্তী 3 নম্বরে একটা সূত্র লিখেছি, সেটি হলো ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু লেখা যায় আলটিমেট স্ট্রেস ডিভাইডেড বাই পারমিসিবল স্ট্রেস। এখন কথা হলো প্রেসার ভেসেলের ম্যাথ করার সময় ফ্যাক্টর অফ সেফটি যদি দিয়ে দেওয়া থাকে এবং আলটিমেট স্ট্রেসের মান যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে ওই জায়গা থেকে আমাদেরকে পারমিসিবল স্ট্রেসটা বের করে নিতে হবে। এবং পারমিসিবল স্ট্রেসটা বের করার পরে আমরা প্রেসার ভেসেলের পরবর্তী যে সূত্রগুলো আছে সেইগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তোমরা একটি ম্যাথ স্ক্রিনে দেখতে পাচ্ছ। ম্যাথটি হলো একটি প্রেসার ভেসেলের 0.5 মিটার ব্যাস, তার মানে ডায়ামিটারের মান দেওয়া আছে 0.5 মিটার। 5 মিটার থেকে আমি একে মিলিমিটারে কনভার্ট করে নিয়েছি। এবং ট্যানজেনশিয়াল স্ট্রেস 200 মেগাপ্যাসকেল, মানে ট্যানজেনশিয়াল স্ট্রেসের মান দেওয়া আছে 200 মেগাপ্যাসকেল থেকে আমি নিউটন পার মিলিমিটার স্কয়ারে কনভার্ট করে নিয়েছি। তারপরে তোমার লংজিটুডিনাল স্ট্রেসের মান দেওয়া আছে 80 মেগাপ্যাসকেল। আমি 80 থেকে একে নিউটন পার মিলিমিটার স্কয়ারে কনভার্ট করে নিয়েছি। এবং প্রেসারের মান দেওয়া আছে 5 মেগাপ্যাসকেল, এবং 5 মেগাপ্যাসকেলকে আমি নিউটন পার মিলিমিটার স্কয়ারে কনভার্ট করে নিয়েছি। এখন কথা হলো এই ম্যাথটি স্টার্ট করার পূর্বে একটু আমি ইউনিটের কনভার্সনটা তোমাদের দেখিয়ে দিই। আমি নিউটন পার মিলিমিটার স্কয়ারে আমি কেন কনভার্ট করেছি। 200 মেগাপ্যাসকেল মানে লেখা যায় 200 মেগানিউটন পার মিটার স্কয়ার। এখন কথা হলো 200 মেগানিউটন পার মিটার স্কয়ারকে আমি কিভাবে নিউটন পার মিলিমিটার স্কয়ারে করলাম। দেখো 200 মেগানিউটন মানে হচ্ছে কত, কিলো মেগা মানে 2 ঘর, মানে 10 টু দি পাওয়ার 6। তাহলে আমাদের উপরে চলে আসলো নিউটন ডিভাইডেড বাই মিলিমিটার স্কয়ার। মিটার স্কয়ার থেকে আমি মিলিমিটার স্কয়ারে যাব। আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে এখন মিটার স্কয়ার থেকে আমি মিলিমিটার স্কয়ারে কিভাবে যাব। আচ্ছা দেখো, মিটার স্কয়ার মানে লেখা যায় না মিটার ইন্টু মিটার, মানে 1000 ইন্টু 1000। এটার মানে কত, 1 2 3 4 5 6, 10 টু দি পাওয়ার 6। তাহলে মিটার স্কয়ার থেকে আমি মিলিমিটার স্কয়ার যদি লিখি, তাহলে আমাকে 10 টু দি পাওয়ার 6 যদি দিই, তাহলে নিউটন পার মিলিমিটার স্কয়ারে কনভার্ট হয়ে যায়। দেখো এই 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6 কাটা হয়ে যায়। তাহলে আমার আলটিমেটলি থাকে 200 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এই ছিল আমাদের কনভার্সন। আশা করি তোমরা কনভার্সনটি বুঝেছো। এটা হলো সর্বনিম্ন পুরুত্ব কত, T ইকুয়াল টু ওয়াট। আমাদের দেখো দুইটা স্ট্রেস দেওয়া আছে, একটা ট্যানজেনশিয়াল স্ট্রেস আর একটা লংজিটুডিনাল স্ট্রেসের মান দেওয়া আছে। দুইটা স্ট্রেস থেকে দুইটা পুরুত্ব বের হবে। দুইটা পুরুত্ব বের করার পরে বড় যে পুরুত্বটি সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পুরুত্ব এবং ব্যাসের ক্ষেত্রে আমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল যখন ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম যে পুরুত্ব এবং ব্যাসের ক্ষেত্রে আমাদের বড়টি অ্যান্সার হবে। কেন বড়টি অ্যান্সার হবে? কারণ ছোটটি যদি আমরা অ্যান্সার নিই, ছোট মানটি যদি আমরা অ্যান্সার নিই, তাহলে আমাদের বড়টির বেলায় ওটা ফেল করবে। ছোটটি অ্যান্সার নিলে আমরা যখন বড়টা নিব তখন সেটা ফেল করবে, এই কারণে আমাদের বড়টি অ্যান্সার হবে। আচ্ছা দেখো, তাহলে আমাদের টি এর মান যদি আমি বের করি, দেখো আমরা জানি ট্যানজেনশিয়াল স্ট্রেস সমান পিডি ডিভাইডেড বাই 2t। তাহলে এসটি এর মান দেওয়া আছে 200, পি এর মান দেওয়া আছে 5 ইন্টু ডায়ামিটারের মান 500 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এইটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে টি এর একটা ভ্যালু আসে, সেটি হলো 6.25 মিলিমিটার। এবার আমরা লংজিটুডিনাল স্ট্রেস নিয়ে কাজ করব। আমরা জানি লংজিটুডিনাল স্ট্রেস সমান এল লিখলাম পি ডি ডিভাইডেড বাই 4t। তাহলে প্রেসারের মান, লংজিটুডিনাল স্ট্রেসের মান দেওয়া আছে 80 ইকুয়াল টু প্রেসারের মান দেওয়া আছে
5 ইন্টু ডায়ামিটার, ডায়ামিটারের মান দেওয়া আছে 500 ডিভাইডেড বাই 4 ইন্টু টি। তাহলে টি ইকুয়াল টু আমরা যদি ক্যালকুলেটর করি তাহলে আমাদের যে মান আসে সেটি হলো 7.81 মিলিমিটার। দেখো এই দুটা মানের মধ্যে নিচেরটি বড়, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে এটি। ম্যাথটি অত্যন্ত সহজ ছিল, আশা করি তোমরা এটা বুঝে থাকবে। তোমরা যদি এই ম্যাথটি বুঝে থাকো তাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাব। সো দেয়া আছে একটি প্রেসার ভেসেলের ব্যাস দেওয়া আছে 100 মিলিমিটার, মিলিমিটার থেকে আমি একে মিটারে কনভার্ট করে নিয়েছি। তারপরে পুরুত্ব দেওয়া আছে 2.5 মিলিমিটার, এই যে দেখো পুরুত্বের মানটা আমি মিটারে কনভার্ট করে নিয়েছি, এবং পীড়ন দেওয়া আছে 150 মেগাপাস্কেল। মানে এই যে এখানে যে পীড়নটা দেওয়া আছে সেটি কিন্তু সর্বোচ্চ, এটা আমি সর্বোচ্চ পীড়ন এফ ম্যাক্স দ্বারা প্রকাশ করছি, সর্বোচ্চ পীড়নের মান দেওয়া আছে। কিন্তু এখন কথা হলো সর্বোচ্চ পীড়নের এখানে মান দেওয়া আছে, তাহলে আমাদেরকে যে বিষয়টা বের করতে, আমাদের যেটা বের করতে বলেছে সেটি হলো কি, যে নিরাপদ প্রেসারের মান কত, প্রেসারের মান কত। আচ্ছা, ফ্যাক্টর অফ সেফটির কিন্তু মান দেওয়া আছে 6। এখন বিষয় হলো যে নিরাপদ প্রেসারের মান আমরা কিভাবে বের করব। এখন দেখো আমরা বলেছিলাম আমরা পারমিসিবল স্ট্রেস নিয়ে কাজ করব, আমরা বলেছিলাম পারমিসিবল স্ট্রেস নিয়ে কাজ করব। এখন কথা হলো যে পারমিসিবল স্ট্রেস নিয়ে কাজ করব, দেখো ফ্যাক্টর অফ সেফটির মান দেওয়া আছে, সর্বোচ্চ পীড়নের মান দেওয়া আছে। পারমিসিবল স্ট্রেস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো, পি এস ইকুয়াল টু কি লেখা যায়, পারমিসিবল স্ট্রেস। পারমিসিবল স্ট্রেস ইকুয়াল টু তোমার সর্বোচ্চ পীড়ন ডিভাইডেড বাই পারমিসিবল স্ট্রেস ইকুয়াল টু লেখা যায় সর্বোচ্চ পীড়ন। সর্বোচ্চ পীড়নের মান কত, 150 ডিভাইডেড বাই তোমার কি ফ্যাক্টর অফ সেফটি। পারমিসিবল স্ট্রেস সেটি হলো আমাদের কি, পারমিসিবল স্ট্রেস ইকুয়াল টু, এই প্রশ্নে পারমিসিবল স্ট্রেস বলতে কোন স্ট্রেস বোঝাচ্ছে বলো তো, পারমিসিবল স্ট্রেস বলতে তোমার ট্যানজেনশিয়াল স্ট্রেসটাকে, এই প্রশ্নে পারমিসিবল স্ট্রেস বলতে ট্যানজেনশিয়াল স্ট্রেসটাকে তোমার বোঝানো হচ্ছে। তাহলে এসটি ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি, তাহলে আমরা জানি এসটি ইকুয়াল টু পিডি ডিভাইডেড বাই 2t পেয়েছি 150 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু পিডি, পি এর মান বের করব ইন্টু ডায়ামিটারের মান 0.1, 2 ইন্টু টি এর মান 0.0025। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পি এর যে ভ্যালুটা আসে, পি এর যে ভ্যালুটা আসে সেটি হলো 1.25। এখন কথা হলো ইউনিটটা কি, দেখো আমরা ট্যানজেনশিয়াল স্ট্রেস বা পারমিসিবল স্ট্রেসের ইউনিটটা কি রেখেছিলাম, দেখো মেগাপ্যাসকেল, কারণ সর্বোচ্চ পীড়নের ইউনিটটা মেগাপ্যাসকেল, ওই মেগাপ্যাসকেলে আমরা রেখে দিয়েছিলাম। তাহলে আমাদের এই প্রেসারের যে মান আসবে সেটি হলো মেগাপ্যাসকেল আসবে, এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি তোমরা এই ম্যাথটি বুঝে থাকবে। তোমরা যদি এই ম্যাথটি বুঝে থাকো তাহলে আমি এই অধ্যায়ের পরবর্তী ম্যাথে আমি যাব। পরবর্তী প্রশ্নটি দেখো, পরবর্তী প্রশ্নটি স্ক্রিনে দেখা যাচ্ছে, সেটি হলো প্রমাণ করো যে একই ধাতুর পাত থেকে তৈরি প্রেসার ভেসেলের প্রান্ত প্লেটের পুরুত্ব মূল, প্রমাণ করো। আচ্ছা, যে একই ধাতুর পাত থেকে তৈরি প্রেসার ভেসেলের প্রান্ত প্লেটের পুরুত্ব মূল পাতের পুরুত্বের অর্ধেক হলেও চলে। অর্থাৎ দেখো মূল পাতের পুরুত্ব, আমরা পুরুত্ব সমান কি জানি, টি1 ইকুয়াল টু পিডি ডিভাইডেড বাই 2st ইনটু এটা। এখন কথা হলো আমরা প্রমাণ করতে গেলে 2 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণ থেকে যেটা পাই সেটা আমরা যদি 2 ভাগ 1 করি তাহলে যে মানটি পাই সেটি হলো টি2 ডিভাইডেড বাই টি1 ইকুয়াল টু টি2 ডিভাইডেড বাই টি1 ইকুয়াল টু, টি2 এর মানটা কত দেয়া আছে, টি2 এর মানটা দেয়া আছে পিডি ডিভাইডেড বাই 4st ইনটু ইটা ডিভাইডেড বাই টি1 এর মান কি, পিডি ডিভাইডেড বাই 2st ইনটু ইটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টি2 ডিভাইডেড বাই টি1 ইকুয়াল টু পিডি ইনটু 4st ইনটু ইটা ইনটু, এটা যদি উপরে যায় তাহলে 2st ইনটু ইটা ডিভাইডেড বাই পিডি। দেখো উপরে পিডি নিচে পিডি কাটা যায়, উপরে ইটা এসটি নিচে ইটা এসটি কাটা যায়, 2 একে 2, 2 দুগুণা 4, তাহলে এখানে থাকে হাফ, তাহলে টি2 ইকুয়াল টু হাফ টি1। আমাদের প্রশ্নে কিন্তু এটাই বলেছে, আমাদের প্রশ্নে এটাই বের করতে বলেছে, এটি আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। এই ম্যাথের শেষে একটা নতুন সূত্র দিয়ে একটা টার্ম আছে, এই কারণে আমি এই ম্যাথটি করে দিচ্ছি। একটি 60 সেন্টিমিটার ব্যাসের পাতলা সিলিন্ড্রিক্যাল প্রেসার ভেসেলের অভ্যন্তরীণ চাপ দেওয়া আছে, শেলের পুরুত্ব দেওয়া আছে, হুপ স্ট্রেস, লম্বালম্বী পীড়ন ও সর্বোচ্চ শিয়ার পীড়নের মান বের করতে বলছে। আচ্ছা, হুপ স্ট্রেস সমান আমরা জানি এস টি1 ধরলাম ইকুয়াল টু পিডি ডিভাইডেড বাই 2t। হুপ স্ট্রেসের মান কিভাবে বের করবো, দেখো এস টি1 ইকুয়াল টু পিডি,
পি এর মান কত 24 ইন্টু ডায়ামিটারের মান 60 ডিভাইডেড বাই 2 ইন্টু টি, টি এর মান হচ্ছে 2। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এস টি এর মান চলে আসবে, সেটি হলো 360 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এটি আমাদের একটি উত্তর। পরবর্তীতে আমাদের যেটা বের করতে বলছে সেটি হলো লম্বালম্বী পীড়ন। লম্বালম্বী পীড়ন সমান আমরা জানি এস টি টু ইকুয়াল টু পিডি ডিভাইডেড বাই 4 টি। তাহলে প্রেসারের মান কত দেওয়া আছে? প্রেসারের মান দেওয়া আছে 24 ইন্টু ডায়ামিটারের মান 60 ডিভাইডেড বাই 4 ইন্টু টি এর মান হচ্ছে কত 2 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো তোমরা আশা করি এতটুকু বুঝে থাকবে। এতটুকু যদি বুঝো, তারপরে আমাদের যেটি বের করতে বলছে সেটি হলো সর্বোচ্চ পীড়ন। তাহলে সর্বোচ্চ পীড়ন সমান আমরা লিখতে পারি এফ ম্যাক্স ইকুয়াল টু 360 মাইনাস 180 ডিভাইডেড বাই 2। এটা আমাদের যদি ক্যালকুলেটর করি তাহলে আমাদের যে মান আসে সেটি হলো 90 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর।